হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপর আমার আলোচনা হতে চলেছে। কাজেই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। দেখো, তোমাদের কিন্তু কলকাতা অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কলকাতা এয়ারপোর্টের বিভিন্ন জেলায়, অর্থাৎ বিভিন্ন জেলায় মানে কি অল ওভার ইন্ডিয়াতে যেখানে থেকে তো প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা যে ইন্টারন্যাশনাল যে বন্দর আছে আমাদের দমদম, তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে থাকো তোমরা কিন্তু প্রত্যেকেও আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে দেখে থাকো তোমরাও আবেদন করতে পারবে। কোথায় কোথায় আবেদন করতে পারবে, কোন কোন জায়গায়, সেটা দেখে নেওয়া যাক। যে নোটিশটা একদম বেরিয়েছে ফ্রেশ নোটিশ, একদম কিন্তু পুরো লাস্ট অবধি দেখো, নাহলে কিছুই বুঝতে পারবে না। দেখো, সেন্টার্স ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট হবে, তোমাদের কিন্তু এটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। ইস্টার্নের থেকে কিন্তু এটা বেরিয়েছে সম্পূর্ণ কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, ঠিক আছে, রাজপুর, রাঁচি, ঠিক আছে, এইগুলো গ্যাংটক প্রভৃতি জায়গায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই সমস্ত জায়গা থেকে যদি কেউ বিলং করে থাকো বা তুমি যেখানেও জব সেন্টার পাও, তোমরা কোথাও গিয়ে যদি দিতে পারো পরীক্ষা, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। দেখো নোটিশে কী বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। নোটিশে বলা হচ্ছে, দেখো তোমাদের কিন্তু মেন যে জিনিস 5 ইয়ার্স, কিন্তু এখানে এজ যে জিনিসটা, এজের যে ব্যাপারটা দেখো, তোমরা কিন্তু 3 ইয়ার্স ওবিসি যারা আছে তোমরা 3 ইয়ার্সের ছাড় পাবে। 18 থেকে 30 বছর অবধি কিন্তু তোমরা এখানে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের বয়স যদি ওবিসি ক্যান্ডিডেট তোমরা হয়ে থাকো 3 বছরের ছাড় পাবে। যারা SC ST থেকে বিলং করছো তোমরা 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর যারা EWS ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, তোমরা কিন্তু এখানে তোমরা 10 ইয়ার্সের ছাড় পেয়ে যাচ্ছ। বোঝা গেল? কারো কোনো জায়গায় অসুবিধা হলে বা ডাউট থেকে থাকলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল তো? এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো, একটা অত্যন্ত ভাইটাল জিনিস, সেটা একটু দেখে নাও, ঠিক আছে। তোমাদের কিন্তু EWS এর জন্য 10 ইয়ার্সের ছাড় থাকছে। EWS ক্যান্ডিডেট যারা আছে তোমরা কিন্তু 10 ইয়ার্স ছাড় পাচ্ছ। আর এখানে লেখা আছে আপ টু এজ 35 ইয়ার্স থেকে 40 ইয়ার্স ফর মেম্বার। SC ST যারা আছে তোমরা কিন্তু 40 ইয়ার্স অবধি কিন্তু এখানে বয়স হয়ে থাকলেও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের যে জিনিসটা বলবো একটু ভাইটাল বিষয়, সেটা একটু দেখে নাও। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে জিনিসটা রাখা হয়েছে, তোমরা এখানে 10 পাস থাকলেও আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাশেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস 3 ইয়ার্সের কিন্তু তোমাদের রেগুলার ডিপ্লোমা করা থাকলে, ঠিক আছে, মেকানিক্যাল অটোমোবাইলের ওপর, সেখানেও আবেদন করতে পারবে। এবং 12 পাস থাকলেও তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের যে জিনিসগুলো লাগবে, তোমরা যদি এই জিনিসগুলো থাকে তাও আবেদন করতে পারবে, নাও পারবে। এখানে ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকেও থাকে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে, না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। বোঝা গেল? এখানে ভ্যালিড মিডিয়াম বাইসাইকেল লাইসেন্স লাগছে তোমাদের, ঠিক আছে, লাইট মোটর বাইসাইকেল লাইসেন্স লাগছে। তোমার থেকে থাকলে ভালো, না থেকে থাকলেও প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসটা টেস্ট করা হবে, তো চোখের যে পরীক্ষাটা, আয়ের যে পরীক্ষা হবে, আই এক্সামটা, সেখানে তোমাদের একটা মিনিমাম একটা দূরত্বে কিন্তু একটা ছোটো জিনিস রাখা হবে, সেটাকে তোমাদের চোখে একটা চশমা পরিতে হবে। সেই দূরত্বের মধ্যে সেটাকে তোমাদেরকে বলতে হবে যে এটা কোন অক্ষর বা কিছু, ঠিক আছে। নিয়ার ভিশন N5 উইথ আই উইদাউট গ্লাসেস, কোনো রকম তোমাদের গ্লাস ছাড়াও কিন্তু ওই ছোটো জিনিসগুলোকে দেখতে হবে। কালার, তোমাদের কালার ভিশন আছে একটা, ঠিক আছে। নাইটের এই ব্লাইন্ডনেসটা পরীক্ষা করা হবে, তোমাদের রাত্রিকালীন যে ব্লাইন্ডনেসটা, তোমরা কতটা চোখে দেখতে সক্ষম সেটাও, তোমরা একটা এয়ারপোর্টে যদি জব করো তোমরা কিন্তু রাত্রিবেলা কিন্তু কতটা দেখতে সক্ষম সেই জিনিসটাও কিন্তু দেখা হয়। আচ্ছা, তোমাদের যে জিনিসটা কিন্তু হাইট লাগবে ম্যান, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তোমাদের নট লেস দেম 167 সেন্টিমিটার, এবং ওমেনদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগবে। নর্মাল বিফোর এক্সপিরেশন 81 ছেলেদের লাগবে, এখানে মেয়েদের কোনো লাগবে না। সিএমস মানে চেস্ট লাগবে, যেটা মিনিমাম এক্সপিরেশন 5 CM লাগবে, ঠিক আছে। ওয়েট কিন্তু ছেলেদের 55 কেজি এবং মেয়েদের কিন্তু 45 থাকার এখানে নোটিশে দেওয়া হয়েছে। আচ্ছা, সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, স্টেজ 1-এর ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, কম্পিউটার বেস কিন্তু এটা CBT হবে, ঠিক আছে। রিটেন এক্সামের মাধ্যমে এটা CBT এটা হবে, ঠিক আছে। এখানে কিন্তু মিনিমাম পাস মার্কস কিন্তু 50 মার্কস থাকলে কিন্তু 100-এর মধ্যে কিন্তু 50 মার্কস থাকলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, UR হোক বা EWS হোক, OBC হোক, ঠিক আছে। আর যারা SC ST থেকে বিলং করছো তোমরা কিন্তু 40 মার্কস, এখানে তোমরা যদি নাম্বার পাও তোমরা এখানে আবেদন করতে পারবে বা আবেদনের চাকরিটা পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, চেক আউট করে নিও তোমাদের আবেদনের লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, পার্ট বিতে 50% কোশ্চেন থাকবে, যেটা 50% কোশ্চেন অন জেনারেল নলেজ থেকে তারা কোশ্চেন থাকবে তোমাদের এই এয়ারপোর্টে, জেনারেল, ঠিক আছে, ইন্টেলিজেন্স থেকে থাকবে, জেনারেল অ্যাপটিটিউড থেকে থাকবে, ইংলিশ ETC থেকে তোমাদের কিন্তু থাকবে।
অ্যাপিটিউড, জেনারেল অ্যাপিটিউডের ইংলিশ ইটিসি থেকে তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ পার্ট 50% এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করবো সেটা একটু মন দিয়ে দেখো। তোমাদের কিন্তু ফিজিক্যাল যে তোমাদের ব্যাপারটা পিইটি যেটা করানো হবে, দেখো 100 মিটার একটা রানিং হবে, ঠিক আছে, এটা কিন্তু হবেই, ঠিক আছে। এটা কেয়ারিং টেস্ট হবে, ঠিক আছে। এখানে তোমাদের পুল ক্লাম্বিং হবে, পুল মানে তোমার জাম্প, যেটা হাই জাম্প লং জাম্প বলো, রোপ ক্লাম্বিং হবে, লেডার ক্লাম্বিং হবে, ঠিক আছে। ইচ টেস্ট এবং 20 মার্কস এটা তোমাদের থাকবে, 20 নাম্বার, ঠিক আছে। এখানে তোমাদের বিভিন্ন মার্কসে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এগুলো একটু দেখে নাও তোমরা, আমি আর ডিটেলসে বোঝালাম না। এটা পুরো সম্পূর্ণ কিন্তু এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ফ্রেশ নোটিশ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে যে জিনিসটা রাখা হয়েছে, পোস্ট নেম কিন্তু যে সেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করাবে। নাম্বার অফ পোস্ট 89টা পোস্ট আছে, ইউআরদের জন্য 45, এসটিদের জন্য 10টা, এসটিদের জন্য 12টা, ওবিসিদের 14, ইডব্লিউসির জন্য 8টা, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে জিনিসটা বলবো সেটা একটু দেখো। অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে, তোমাদের 1000 টাকা ফিস রাখা হয়েছে, তোমরা পরীক্ষা দিলে কিন্তু রিফান্ডও পেয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। এটা তোমরা এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়াতে ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে জিনিসটা বোঝাবো, ওপেনিং ডেট কিন্তু 5/4/2025, একদম ফ্রেশ ভ্যাকান্সি, 5/4 ওপেনিং ডেট রয়েছে। এবং কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান উইথ ফি, ক্রেডিট কার্ড লাস্ট ডেট কিন্তু 11/4 তোমাদের 2025। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও দেখা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।